এখন আমি আলোচনা করব নার্ভের রোগীরা কি খাবার খাবেন কি খাবার খাবেন না। অনেক ধরনের নার্ভের রোগ আছে, পার্কিনসন্স, এপিলেপসি, মোটর নিউরন ডিজিজ, অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, আরও কত কি। তো সব মিলিয়ে সার্বিকভাবে কিছু কিছু খাবার আছে যেগুলো নার্ভের রোগীদের জন্য বারণ, কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে সার্বিকভাবে নার্ভের রোগীদের উপকারে আসে। আজকের আলোচনা এই প্রসঙ্গে। আজ আমি আলোচনা করব নার্ভের রোগীরা কি খাবার খাবেন কি খাবার খাবেন না। আজকের এই লাইফস্টাইল ডিজিজের যুগে অনেক ধরনের নার্ভের রোগের প্রকোপ বেড়েছে, আপনারা জানেন। নার্ভের রোগ বলতে আমরা বুঝি এপিলেপসি, পার্কিনসন, মোটর নিউরন ডিজিজ, অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, আরও কত কি। তো এইসব রোগীরা কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না, আজকের আলোচনা এই প্রসঙ্গে। প্রথমেই বলি, নার্ভের সব ধরনের রোগের ক্ষেত্রেই প্রযোজ্য এমন কিছু খাবারের কথা আমি বলবো যে খাবারগুলো খেলে স্বাস্থ্য সমস্যা তৈরি হবে, রোগ প্রবণতা বাড়বে, রোগের লক্ষণ বাড়বে। আর এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে সার্বিকভাবে রোগীর লক্ষণ উন্নত হতে পারে ওষুধের পাশাপাশি। আলোচনা আমাদের খাবার দাবার নিয়ে। তো প্রথমেই বলি যে নার্ভের রোগীদের সার্বিকভাবে সব ধরনের নার্ভের রোগীদের পাস্তা এবং স্ন্যাক্স জাতীয় খাবার একদম খাওয়া উচিত নয়। তাহলে পরিবর্তে তারা কি খাবেন না, তারা খাবেন ওটস, ব্রাউন রাইস আর পপকর্ন জাতীয় খাবার। এই খাবারগুলো সব ধরনের নার্ভের রোগীরা খেতে পারেন, বিশেষ করে পার্কিনসন এবং এপিলেপসি রোগীরা। যেহেতু নার্ভের রোগগুলোর অধিকাংশই নিউরোডিজেনারেটিভ প্রগ্রেসিভ ডিজিজ, সেজন্যে এইসব রোগীদের পর্যাপ্ত পরিমাণে খুবই সমৃদ্ধ প্রোটিন খেতে হবে। অ্যানিম্যাল প্রোটিন খেতে হবে অনেকটা করে, মাছ, মাংস এবং মিল্ক প্রোডাক্ট, দুগ্ধজাত সামগ্রী, এগুলো খেতে হবে। আর যেটা করতে হবে, কিছু খাবার খাওয়া বারণ, যেমন ধরুন সফট ড্রিঙ্কস, প্যানকেক সিরাপ, জ্যাম, জেলি, প্যাস্ট্রি, ফ্রোজেন ডেজার্ট, এই খাবারগুলো কিন্তু নার্ভের রোগীদের খাওয়া একদম নিষেধ। নার্ভের যে ট্রান্সমিশন সিস্টেম, আমাদের 5 ধরনের যে নার্ভ রুট আছে, মোটর, সেন্সরি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, অটোনমিক, এই নার্ভ রুটগুলো কিন্তু ডিরেঞ্জড হয়ে যাবে। ফলে সফট ড্রিঙ্কস খাওয়া বারণ। সফট ড্রিঙ্কসের মধ্যে সব ধরনের কোল্ড ড্রিঙ্কস যা যা আছে সবই বারণ। প্যানকেক সিরাপ, জ্যাম, জেলি, এগুলো বন্ধ করতে হবে। পেস্ট্রি, ফ্রোজেন ডেজার্ট, এগুলো কিন্তু এই রোগীরা না খেলেই সবচেয়ে ভালো। এবং এই রোগীদের এমন কিছু খাবার খাওয়ানো যায়, যেমন ধরুন ভিটামিন ডি আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই দুটি জিনিস, এই দুটি খাবার সব ধরনের নার্ভের রোগীদের জন্য খুবই কাজে লাগে। ভিটামিন ডি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের নার্ভ ফাংশনকে উজ্জীবিত করে এবং যে কারণে নার্ভের রোগগুলো হয়, সমস্ত কারণগুলোকে, এটিওলজিগুলোকে কভার করে তার সার্বিক রোগ লক্ষণ উন্নতিতে সাহায্য করতে পারে। আরও কিছু ভালো খাবারের কথা বলবো যেগুলো নার্ভের রোগে ভুগছেন এমন মানুষদের খুব ভালো, স্নায়ু রোগে ভুগছেন এমন মানুষের জন্য খুব ভালো। যেমন তারা খেতে পারেন আঙুর, নাশপাতি, আপেল, ডিম, বিন, লেন্টিল, এগুলো খেতে পারেন ওয়ালনাট, ডার্ক চকলেট, এবং এগুলো খুব বেশি বেশি পরিমাণে খেতে হবে। এগুলোতে খেলে কি হবে না, এর থেকে খুবই সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, ফসফোলিপিডস পাওয়া যায়, যেগুলো আমাদের মস্তিষ্কের যে স্নায়ু রাসায়নিক বিক্রিয়া সেগুলোকে অনেকভাবে উজ্জীবিত করে এবং সব ধরনের নার্ভের রোগীদের ক্ষেত্রে খুবই কাজে লাগে তাদের রোগ লক্ষণ প্রশমনে। এছাড়াও বলবো আমি যে হাই গ্লাইসেমিক ফুড, এগুলো কিন্তু নার্ভের রোগীদের জন্য নিষিদ্ধ। বিশেষ করে এপিলেপসি রোগীর ক্ষেত্রে একদমই নিষিদ্ধ হাই গ্লাইসেমিক ফুড, মানে যে ফুডের গ্লাইসেমিক ভ্যালু অনেক হাই। যেমন পিৎজা খাবেন না, নরম পানীয় এগুলো খাবেন না, হোয়াইট ব্রেড, কেক, পাস্তা, চিপস, এগুলো একদমই বন্ধ করতে হবে যদি স্নায়ুরোগে কেউ আক্রান্ত থাকেন, বিশেষ করে এপিলেপসি বা মৃগীতে আক্রান্ত যারা, তারা। পরিবর্তে তারা কি খাবেন না, পরিবর্তে তারা লো গ্লাইসেমিক ফুড, যেমন ব্রাউন রাইস খাবেন, হোল হুইট ব্রেড খাবেন, ইয়োগার্ট খাবেন, নাট খেতে পারেন, এগুলো কিন্তু বেশি বেশি পরিমাণে খেতে পারেন। কিছু কিছু ফলের কথা বলবো, সেগুলো নার্ভের রোগীদের, স্নায়ু রোগীদের না খাওয়াই ভালো। বিভিন্ন নিউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা যেসব নতুন নতুন গবেষণা, রিসার্চ উঠে আসছে, সেখানকার তথ্য মেনে আমি বলছি যে একটু শুনতে অদ্ভুত লাগলেও নার্ভের রোগীদের কিন্তু আম, কলা আর খেজুর, এই খাবারগুলো বাতিলের তালিকায় রাখতে হবে।
এগুলো নিয়ে আরও নতুন নতুন গবেষণা উঠে আসছে, কেননা এই খাবারগুলোর মধ্যে থাকা এমন কিছু জিনিস আছে, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, কেমিক্যালস আছে, যেগুলো নার্ভের রোগের যে প্রগ্রেশন সেগুলোকে ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধে শরীরের যে ডিফেন্স মেকানিজম সেটাকেও বাধা দেয়। ফলে এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে বারণ করা হচ্ছে নির্দিষ্টভাবে আম, কলা এবং খেজুরকে। যারা স্নায়ুরোগে ভুগছেন তাদের জন্য আরও কিছু বারণ, যেমন ধরুন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড অবশ্যই ক্ষতিকর, এগুলো খাওয়া চলবে না, কারণ এতে মনোসোডিয়াম গ্লুটামেট নামের যে সল্টটি থাকে এমএসজি, এটাতে এমন একটা ফুড অ্যাডিটিভ থাকে যা কিন্তু যারা এপিলেপসির পেশেন্ট তাদের সিজার অ্যাটাককে বাড়িয়ে দেয়, যারা মাল্টিপল স্ক্লেরোসিসে ভুগছেন তাদের স্যালাইভারি সিক্রেশন এতটাই বেড়ে যায় যে তাদের মুখগহ্বর চোকড হয়ে গিয়ে, গলা চোকড হয়ে গিয়ে খাবার গলায় আটকে গিয়ে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এইভাবে যে কথাগুলো বললাম, কিছু খাবার খেতে বারণ করলাম, কিছু খাবার খাওয়ার কথা বললাম। আরও একটা কথা বলবো, এই যে জিঙ্কো নাট অনেকেই খান, এই জিঙ্কো নাট কিন্তু নার্ভের রোগীদের ক্ষেত্রে বারণ, কেননা এতে নার্ভের মস্তিষ্কের টক্সিসিটি দেখা দেয়। তো সার্বিকভাবে যে খাবারগুলো খেতে বারণ করলাম এবং যে খাবারগুলো খেলে স্নায়ুরোগে ভুগছেন এমন মানুষদের ভালো, এগুলো খেয়াল রেখে যারা কেয়ার গিভার তারা রোগীদের পরিচর্যা করেন, তাহলে সার্বিকভাবে ওষুধের সাথে এই চর্চা, এই খাবার দাবারের মাধ্যমে রোগীরা অনেক তাড়াতাড়ি সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারেন। ধন্যবাদ।